হ্যালো এভরিওয়ান, পোকো X7 Pro গেমিং অথবা হেভি কাজের জন্য বেস্ট একটি ফোন। কারণ এই ফোনটিতে স্পেশালিটি হিসেবে থাকছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের ডেমেনসিটির খুবই পাওয়ারফুল একটি চিপসেট, এছাড়াও 6650 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। তাই আপনারা যারা পোকো X7 Pro এই ফোনটি নিতে যাচ্ছেন বর্তমান সময়ে এসে, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা আজকের ভিডিওতে আমরা পোকো X7 Pro এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটির প্রাইস এবং এই ফোনটি নেওয়া এখনকার সময় এসে নেওয়া ঠিক হবে কিনা সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ডিজাইনটা সুন্দরই, খারাপ না। তবে এই ফোনটির আরেকটি স্পেশাল এডিশন রয়েছে যেটা আরো অনেক বেশি সুন্দর, এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটআউট ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এছাড়াও এই ডিসপ্লেটির মধ্যে রয়েছে ডলবি ভিশন, HDR10+ সাপোর্ট এবং 68 বিলিয়ন কালার সাপোর্ট, যার ফলে এই ডিসপ্লেটিকে এই বাজেট সেগমেন্টের মধ্যে টপ নচ একটি ডিসপ্লে বলা যায়। মানে আপনি কন্টেন্ট কনজিউম করেন বা গেমিং করেন, এই ডিসপ্লেটি আপনাকে টপ নচ কোয়ালিটি দিবে। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স স্মুথ পাবেন। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডেনসিটির 8400 আলট্রা চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি খুবই পাওয়ারফুল একটি চিপ, যার ফলে ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো তো করতে পারবেনই। পাশাপাশি আপনারা যারা হাই গ্রাফিক্স এর গেমগুলো খেলেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্স এর গেমগুলো হাই সেটিংস এও রান করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। এই বাজেটে অনেক ফোনে রয়েছে যেগুলোতে হাই গ্রাফিক্স এর গেমগুলো রান করা যায়, তবে লং টাইম ধরে খেললে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দেখা যায়। তবে এই ফোনটিতে আপনারা এমন কোনো সমস্যাই দেখতে পাবেন না, তবে লং টাইম ধরে খেললে হালকা পাতলা গরম হয় আর কি। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স, আর একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্টে মোটামুটি ভালোই, ডিটেল ভালোই তুলে ধরার চেষ্টা করে, ওয়াইড অ্যাঙ্গেলেও রেঞ্জ মোটামুটি ভালোই। মানে এই বাজেট সেগমেন্টে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি প্রোভাইড করে, এবং সেলফি ক্যামেরাতেও মোটামুটি এই বাজেট সেগমেন্টের হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে। তবে আপনি যদি ডেডিকেটেডলি ক্যামেরার জন্য একটি ফোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে এই ফোনটি অ্যাভয়েড করাই ঠিক হবে, কারণ এই বাজেট সেগমেন্টে এর থেকেও ভালো ক্যামেরার ফোন পাওয়া যায়। তো ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 6550 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, এবং সাথে বক্সে পেয়ে যাবেন 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার ফলে আপনারা যারা লং টাইম ধরে গেমিং করবেন সেক্ষেত্রেও ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন একটা চিন্তা করতে হবে না। তো এবার এই ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এটা বর্তমানে আপনারা মার্কেটে পেয়ে যাবেন 32 থেকে 35,000 টাকার ভিতরে। তো এবার যদি আমি বলি এই ফোনটি কারা নেবেন অথবা কারা নেবেন না, তাহলে আমি বলবো আপনি যদি এই বাজেট সেগমেন্টের মধ্যে ডেডিকেটেডলি ক্যামেরার জন্য একটি ফোন নিতে চান, তাহলে এই ফোনটি আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে আপনার যদি মেইন প্রায়োরিটি হয়ে থাকে ডিসপ্লে এবং পারফরমেন্স, তাহলে এই ফোনটি আপনার জন্য একটি সেরা চয়েস। পাশাপাশি ব্যাটারিটাও ভালো পেয়ে যাচ্ছেন। তো এই বাজেট সেগমেন্টে পোকো X7 Pro এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।